গুড আফটারনুন গাইজ। আমার একটা ভিডিওয়ে 208টা ভিউজ এসেছে, কিন্তু লাইক এসেছে 60টা। তো মানবিকতার ক্ষেত্রে এটা কিন্তু অনেক কিছু। 208টা ভিউজে যদি আমাকে 60 জনে লাইক করে, সাবস্ক্রাইব তো করলোই না, আমি দেখলাম একজনও সাবস্ক্রাইব করেনি, তো আমার লাভ কি গাইজ? আরেকটা ভিডিওতে আমার 1K ভিউজ এসেছে, কিন্তু সাবস্ক্রাইব আর লাইক কিন্তু 10 জনের বেশি করেনি। তো এই ইউটিউবের দুনিয়ায় আমি যেখানে সবাইকে সাবস্ক্রাইব করি, সাপোর্ট করি, তো আমার লাভ কী? আর আমার ঘরের সাউন্ডটা তোমরা সবাই আলাদা করে শুনবে। এই সাউন্ড তোমাদের শোনার কোনো দরকার নেই, আমার কথাগুলো শোনো, মোটিভেশন লাগবে। তো তোমরা যখন প্রথম ইউটিউব শুরু করো, তারপরে দেখবে তোমাদের কাছে কোনো ভিউজ ছিল না। আজ থেকে 10 বছর পরে তুমি যখন সফলতার একদম সফল হয়ে যাবে ইউটিউবে, তখন দেখবে তোমার ভিডিওকে অনেকজনে গুরুত্ব দিচ্ছে আর অনেকজন দিচ্ছে না। একটা আছে পজিটিভ মাইন্ডসেট, যে সবাই ভালো করতে চায়, আর একটা নেগেটিভ মাইন্ডসেট, খারাপ করতে চাই। তো আমি কেউকে খারাপ বলতে চাইবো না, এটা একটা লাইভ, আমার পক্ষে শক্তপোক্ত লাইভ। আমি বলছি যে ইউটিউবের কদমে আমিও রেখেছি, আর আমিও ইউটিউবে ভিডিও করছি। তো তোমরা সবাই যারা আমার এই ভিডিও দেখছো, তারা আমাকে সাপোর্ট করো, তাহলে আমার একটু সাপোর্টটা হয়ে যায়। আর আমার ফার্স্ট পেমেন্টটা করিয়ে দাও গাইস। খুব পরিশ্রম করছি কিন্তু একটা পেমেন্টের জন্য। আর তোমরা সবাই আমাকে 60টা লাইক কেন দিচ্ছ? আমি তো ভিডিওগুলো তোমাদের মন পছন্দ মতোই বানিয়েছিলাম। আর একটা রোস্টেড ভিডিও বানিয়েছিলাম, যে এটা আমি আমেরিকার না কি চিহ্নটা মন নেই, আমি ওইটাকে বাবার জায়গায় দিয়ে দিয়েছিলাম, আমি দেখার জন্য যে ইন্ডিয়াকে কে কে বেশি ভালোবাসে। তো এখন আমার জানা হয়ে গেছে ইন্ডিয়াকে সবাই ভালোবাসে আনরোস্টেড ভিডিওতে। তারপর আমি এটার জন্য আরেকটা নেগেটিভ ভিডিও বানিয়েছিলাম, যে ইন্ডিয়াকে বাবার জায়গায় বসিয়ে দিলাম, আর আমেরিকা না, ওই চিহ্নটাকে আমি ছোট জায়গায় বসিয়ে দিলাম, বাবা ছোট মানে ছেলের জায়গায় বসিয়ে দিলাম। তো ইন্ডিয়া ইজ দ্য পাওয়ার, কারণ আমি নিজেও একটা ইন্ডিয়াতে থাকি, ত্রিপুরাবাসীর লোক। মানে আমি ট্রাইবাল না, আমি বাঙালি, খাঁটি বাঙালি। তো আমি বলছিলাম, আমার এই ভিডিওটা যদি তোমরা সবাই সাবস্ক্রাইব কমপ্লিট করিয়ে দাও, যদি আমি সফল হই, তাহলে আমি কীভাবে করে দেবো, যদি সফল হতে পারি। আমার মনে হয় না কেউ সাবস্ক্রাইব করবেন কি না, বলবে এই ছেলেটা ফালতু ভিডিও বানাচ্ছে, 12 বছরের ছেলে আর কি করতে পারবে। তো এটা মোটিভেশনের ভিডিও, যারা আমার ভিডিওকে দেখে কাজে লাগাতে চাও, তারা এটাকে প্লিজ কমেন্ট করো, আর লাইক সাবস্ক্রাইব কিন্তু জরুরি করো। কারণ গাইজ, এই 60টা লাইক যদি আসে, তাহলে তো আমার মনটা ভেঙেই যাবে। এটা খুব ডিসকন্টিনিউড ভিডিও। দিস ইজ দ্য রোস্টেড ভিডিও গাইজ। টাটা, বাই বাই। আমার কমেন্ট করো আর শেয়ার করে দিও ভিডিওটাকে, আর লাইক সাবস্ক্রাইব যাতে কমপ্লিট থাকে।